আরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। পিসিমণি, এনার বয়স তো তোমার থেকে অনেক কম। আরে হ্যাঁ, সকালে আমি বেরোতাম তো, তখন ওর সাথে দেখা হয়, তখন থেকেই আমাদের বন্ধুত্ব, তাই না? নমস্কার। নমস্কার। আরে সমস্ত কথা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে? বস না, এসো বসো। ছোট বস না তুই, চল চল চল। মনে হয় পিসিমার বন্ধুও এসে গেছে, তাড়াতাড়ি নিচে যাই। এই দরজাটা আটকে গেল কি করে? আরে আচ্ছা, আপনি কি করেন? আমি সেই কাজ করি যাতে সমস্ত লোক আমার কথা মেনে চলে। আপনার এই লকেট, আপনার নাম? নিহার, মনে হয় আপনার ঘুম পাচ্ছে। না না, আমি ঠিক আছি। আমি অফিসের জন্য বেরোচ্ছি। এক মিনিট। পিসিমা, পিসিমা দরজা খুলুন। পিসিমা, পিসিমা ইচ্ছে করে আবার দরজাটা বন্ধ করেননি তো? নিহার, নিহার দরজাটা খোল। পিসিমা, পিসিমা দরজা খুলুন। এখন আধ ঘন্টার জন্য ও আমার বসে আছে, আপনার যা করবার করে নিন। ছোটকু, বল এখন, রুচিতা তোর কখনো যোগ্য নয়। ওই রুচিতা বলে মেয়েটা আমার যোগ্যই নয়। আমি এক্ষুনি আসছি। ছুটকু, ছুটকু, এখানে তোর নাম লিখতো।
অবশেষে আজকে আমার পরিকল্পনা পূর্ণ হলো। পাঠ শেষ হয়েছে, এবার আপনি ভগবানকে প্রণাম করুন। সৌভাগ্যবতী হও। নিহারবাবু আমার ফোনটা ধরছেন না কেন? ভগবানের কৃপায় উনি যেন ঠিক থাকেন। এটাই ছিল আমার আসল পরিকল্পনা। শুধুমাত্র এই জন্য এসেছি আমি। আজ এই সব কিছু তোর হাতে ছুটকু। তোর একটা সই পেলেই বাজিমাত হয়ে যাবে, আর সব কিছু আমার হয়ে যাবে। নে, সই করে দে, আর কোটি টাকার সম্পত্তি আমার নামে হয়ে যাবে। নে ছুটকু, এখানে সই করে দে। ছাড়ি সব। অটো, অটো, দাদা, অটো, দাদা, দাদা। নিহার, সাইন করে দাও পেপারে। আরে পেনের কি হলো? আপনার যা করার তাড়াতাড়ি করুন। 15 মিনিটে ওর হুঁশ ফিরে আসবে। আমি আরেকটা পেন নিয়ে আসছি। অটো প্লিজ, দাদা প্লিজ। নিহারবাবু, আমি আসছি। এটা এভাবে খুলবে না, অন্য কিছু করতে হবে। কি? নে ছুটকু, এখানে সই করে দে। নে নে নে। নিহার, এখানে সাইন করো। এখানে। এবার এইখানে কর। এখানে, এখানে কর। অভিনন্দন পুষ্পরানী, কোটি টাকার মালিক হয়ে গেলে তুমি। আজ থেকে যা কিছু সম্পত্তি নরেশের নামে ছিল সেসব তোমার হয়ে গেল। এই গাড়ি, বাড়ি, জমি, জায়গা, সম্পত্তি সব কিছু তোমার। তোকে তো ভিখারি বানিয়ে দিলাম নরেশ, কিন্তু আমার প্রতিশোধ তখনই সম্পূর্ণ হবে যতক্ষণ না আমার ছেলের মৃত্যুর বদলা নিতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই।
আমি নিহারকে শেষ করে দেব। কিন্তু সেইভাবে যাতে আমাকে কেউ সন্দেহ না করে। একটা উপায় আছে। কেউ কোথাও আছো? নিহার, পিসিমা, কেউ দরজাটা খোলো। নিহার! নিহার নিজের প্রাণ নিজেই নেবে। নিহার, এই ছুরি দিয়ে নিজের প্রাণ নিয়ে নাও। কে জানে আমার কেন ভয় করছে। আবার অন্য কিছু। না না, নিহার, নিহার, বাবা নিহার, দরজা খোল। পিসিমা, দরজা খুলুন। নিহার! 5 মিনিটের মধ্যে জ্ঞান চলে আসবে, তাড়াতাড়ি করো। নিহার, তাড়াতাড়ি নিজের গায়ে ছুরি বসাও। নিহার বাবু! নিহার বাবু! নিহার বাবু! নিহার বাবু, চোখ খুলুন। তুই এসে নিহার গেছিস বাবু! বৌমা? পিসি ঠাম্মা, নিহার বাবুর কি হয়েছে? উনি চোখ খুলছেন না কেন? আমার নিহার সাথে বাবু! কথা বলতে বলতে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আমি ওকে জলের ছিটা দিই, যদি জ্ঞান চলে আসে। মা এরকম চিৎকার করছেন কেন পিসি ঠাম্মা? জানি না, আমি দেখে আসছি। তুই ছুটকুকে দেখ। হ্যাঁ, নিহার বাবু, চোখ খুলুন। নিহার বাবু! নিহার বাবু! নিহার, দরজা এসব কি পিসিমা? দরজা খুলছিলেন না কেন? আমি কিছু শুনতেই পাইনি। এই বয়স বাড়ার সাথে সাথে না সমস্ত শক্তি যেন ছিনিয়ে নিচ্ছে। যাকে, নিহার কোথায়? নিহার নিচে নিচে রয়েছে। নিচে? হ্যাঁ। নিহার বাবা, কি হয়েছে? ওঠ। রচিতা, কি হয়েছে আমার? আমি হঠাৎ করে নিচে কেন? নিহার বাবু, আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কি? হ্যাঁ। কখন? আর আমার কিছু মনে পড়ছে না কেন? বাবা, আমার মাথাটা ব্যথা করছে। ওঠ ওঠ বাবা, আমার ছুটকু। ওঠ। রুচিতা, ওকে ঘরে নিয়ে যাও, আমি ওর জন্য লেবুর জল আনছি। এসব কি ছিল পিসিমা? কি? আপনার বন্ধুর পুজোর কোনো ফল হয়নি নিহারের উপর। আরে পুজো তো করতেই পারলো না। আরে আসার আগেই ওকে কোনো জরুরি কাজে ফিরে যেতে হলো। কি? হ্যাঁ, নিহার, এই ছুরি দিয়ে নিজের প্রাণ নিয়ে নাও। এই মেয়েটা এত তাড়াতাড়ি কি করে ফিরে এলো? সব কাজে বাধা হয়ে দাঁড়ায়।
দাঁড়া ছুটকু, তুমি পিছনে দরজা দিয়ে চলে যাও। রক্তের বদলে তো রক্ত নিতে পারলাম না নরেশ, কিন্তু তোর সারা জীবনের অর্জন করা সম্পত্তি আমি ছিনিয়ে নিলাম। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এইবার শুরু হলো এই পরিবারের আসল সর্বনাশ। এইবার নেব আমি আমার দ্বিতীয় প্রতিশোধ। নিহার বাবু, আপনার হঠাৎ মাথা ঘুরে গেল কিভাবে? জানি না রুচিতা, পিসিমণির বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, জানি না কখন মাথা ঘুরে গেল। পিসি ঠাম্মার বন্ধু? কেমন অদ্ভুত টাইপের ছিল, আর পিসিমণির থেকে বয়সও খুব কম ছিল। যাই হোক, সকাল থেকে আমি খুবই চিন্তায় ছিলাম, কিন্তু আপনাকে সুস্থ সবল দেখে আমার এবার ভালো লাগছে। চলুন, আপনি গিয়ে বিশ্রাম নিন। সকাল থেকে এত কাজ করেছেন যে হাতেও কালি লাগিয়ে দিয়েছেন। ইঙ্ক? কিন্তু রুচিতা, কাজ তো আমি ল্যাপটপে করেছিলাম, তাহলে ইঙ্ক কোথা থেকে লাগলো? রুচিতা, আমার খুব অদ্ভুত লাগছে। হয়তো বাবা যে দায়িত্বটা দিয়ে গেছে সেটার জন্য একটু ভয়ে আছি। আই জাস্ট হোপ দাদা আর বাবা তাড়াতাড়ি ফিরে আসুক। আর দেশে রাজনৈতিক পরিস্থিতি ঠিক না হওয়ায় পুরো প্রজেক্টটাই বাতিল হয়ে গেল। দেখি এরপর তাহলে কি হয়। আই হোপ যেন সবকিছু ঠিক হয়ে যায়। যাকগে, বাড়ি যাওয়া যাক। সবাই তোমাকে তাড়াতাড়ি দেখে চমকে যাবে। এই ওয়াচম্যান কোথায় চলে গেল? কোথাও দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই এখানেই কোথাও আছে। তাছাড়া বাড়িটা একটু বেশি চুপচাপ হয়ে আছে। চল ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, কি হলো, কেউ খুলছে না কেন? পুনম, ঋতু, অদ্ভুত ব্যাপার, কেউ সাড়া দিচ্ছে না। বাবা দেখি যদি কোনো জানলা খোলা থাকে। প্রতীক বাবা, একটা কাজ করি, অফিস ঘরের দিক থেকে ভেতরে যাই। ঘরগুলো এত অন্ধকার, কেউ লাইট জ্বালায়নি। অদ্ভুত। বাবা, বাড়িতে কোনো চোর ঢোকেনি তো? এখানটাও পুরো অন্ধকার। প্রতীক, মোবাইলের টর্চটা জ্বালো। হ্যাঁ বাবা। কি হলো প্রতীক? বাবা, ওখানে কেউ একজন ছিল। আমার মনে হয় আমাদের পুলিশকে ফোন করা উচিত।
পুনম, ঋতু, মা, ঠাকুমা, মা। কি হচ্ছে সব? এরা তিনজন খাঁচার মধ্যে, আর খাঁচার গায়ে কারেন্ট। নেহা, রুচিতা আর পিসিমা কোথায়? নিহার, রুচিতা, বাবা, তুমি এগিয়েও না, ওতেও কারেন্ট থাকতে পারে। এসব কি হচ্ছে? আমার পুরো পরিবারের সবাই খাঁচায় বন্দি কেন? বাবা, প্রিয়াকে কোথাও দেখছি না, আর না ঠাকুমা কোথাও আছেন। আমি এখানে বসে আছি। নিহার বাবু, আপনি ঠিক আছেন তুমি ঠিক তো? আছো? হ্যাঁ, এটা প্রতীকের বাবা, এসব কি? মা। আমাদের খাঁচায় বন্ধ করলো কে? বাইরে বের করো, বাইরে। পুনম, মা, নিহার বাবু, সাবধানে, সাবধানে। খাঁচায় হাত দিও না, ওতে কারেন্ট আছে। কিন্তু আমরা এখানে এলাম কি করে? আর কে করলো এসব? আমি। এইভাবে সকলকে একসাথে দেখার জন্য আমি দ্বিতীয়বার চলে গিয়েছিলাম। আরে খুব আনন্দ হচ্ছে আমার এই চেয়ারে বসে। অফিসের চেয়ারের থেকে এইটা অনেক বেশি শক্তিশালী, যাকে ওই কি যেন বলে, আরে স্প্রিং এর উপরে বসে। পিসি ঠাম্মা, আপনি আমাদের সবাইকে এভাবে বন্ধ কেন করে রেখেছেন? প্রিয়া কোথায়? পিসিমা, প্রিয়া কোথায়? প্রিয়া? আরে ধৈর্য হারাস না, ও নিজের ঘরে আরামে ঘুমিয়ে আছে। মরে যায়নি, বেঁচে আছে এখনো। আমার মনটা এত বড় পাথর নয়। পিসিমা, তুমি কিন্তু এখনো পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দাওনি। এইসব কি মজা হচ্ছে? মজা করছি না নরেশ, এটা সত্যি, তোর পরিবারের জন্য সত্যি। এখন তোরা সবাই আমার হাতের মুঠোয়, আমার মুঠোর মধ্যে। পিসিমা, তোমাকে আমরা সম্মান করি, কিন্তু এটা যদি তোমার কোনো পরীক্ষা হয় অথবা পূজার কোনো অংশ হয়, তবে ক্ষমা করো, আমি কিন্তু এটা সহ্য করব না। প্রতীক, পুলিশকে ফোন করো আর বন্ধ করো এই নাটক। হ্যাঁ, তাড়াতাড়ি কর প্রতীক। হ্যাঁ বাবা। বাবা, 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 আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস তুই? তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি।
এই বাড়ি জায়গা সম্পত্তি আজ থেকে শুধু আমার, শুধু আমার। এসব কি বলছেন পিসিমা? এই সব কিছু তো প্রতীকের বাবার নামে। নরেশের নামে? নরেশের নামে ছিল। আজ সকালে যখন তুই ছুটকুকে এটা দিয়েছিলি, তখন ও এই সব কিছু আমার নামে করে দিয়েছে। দেখে নে। না, আমি এরকম কিছুই করিনি। বাবা, ট্রাস্ট মি, আমি কোনো সাইন করিনি। বাবা, আমার কথা বিশ্বাস করো, আমি কোনো পেপারে সাইন করিনি। আপনি গিয়ে বিশ্রাম নিন। সকাল থেকে এত কাজ করেছেন যে হাতেও কালি লাগিয়ে দিয়েছেন। কাজ তো আমি ল্যাপটপে করেছিলাম, তাহলে ইঙ্ক কোথা থেকে লাগলো? বাবা, নিহারবাবু সত্যি বলছেন। পিসি ঠাম্মা জেনে বুঝে ঠকিয়ে নিহারবাবুকে দিয়ে সই করিয়েছেন। আরে বাহ, ঠিক উত্তর দিয়েছে, হাততালি। আরে মেয়ে, তুই তো সত্যিকারের খুব বুঝতার। ঠিকই বলেছে তোদের বৌমা। এই সব কিছু আমি তোদেরকে বোকা বানিয়ে আদায় করেছি। আমি বশীকরণ জানা একজন মহিলাকে ডেকে এনেছিলাম। এখন আধ ঘন্টার জন্য ও আমার বসে আছে। আপনার যা করবার করে নিন। নে ছুটকু, এখানে সই করে দে। ছাড় এটা। হে ভগবান, এ কি পাপ করে ফেললাম আমি! রুচিতাকে বাড়ি থেকে তাড়াতে গিয়ে নিজেই নিজের পরিবার ধ্বংসের কারণ হয়ে গেলাম। পিসিমা, আপনি তো সাংঘাতিক বিশ্বাসঘাতক। আমরা খুব বড় ভুল করেছি যে আপনার আসল চেহারাটা বুঝতে পারিনি। পিসিমা, মানে আজ পর্যন্ত তোমার সমস্ত ভালোবাসা, সব মমতা, এসব শুধু একটা নাটক ছিল? আসলে তোমার টাকার লালসে ছিল? সেটাই বুঝে নে নরেশ। যখন তোরা আমার সাথে ভালোবেসে কথা বলতিস না, তখন আমার বুকের ভেতরটা একেবারে ফেটে যেত। আমার অভিপ্রায় ছিল সবকিছু ছিনিয়ে নেওয়া। তাই আমি ভালোবাসার নাটক করতাম। যদি আমার স্বভাবে আমি থাকতাম না, তাহলে কখনো তোদের মুখ দেখতাম না। কেন পিসিমা, কেন? আমার কি এমন বড় ভুল হয়েছে যে তুমি আমার পরিবারকে এরকম শাস্তি দিচ্ছ? ভুল নয়, পাপ। পাপ করেছিস তুই নরেশ, পাপ। আর এই দেখ তোর পাপের প্রমাণ। দিদি, এ মোহন না আপনার ছেলে? হ্যাঁ,
আমার একমাত্র ছেলে, যে ওর কারণে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। পিসিমণি, আমি তোমার ছেলের ব্যাপারে শুনেছিলাম, কিন্তু এতে বাবার সঙ্গে কি সম্পর্ক? আমার ছেলের ক্যান্সার হয়েছিল, চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। আর নরেশ, যার এত সব বাড়ি গাড়ি সম্পত্তি সব কিছু থাকা সত্ত্বেও টাকা দেয়নি। না 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 পিসিমা, তুমি এটা ভুল বলছো। আমি মোহনকে বাঁচাবার সব রকম চেষ্টা করেছি। 20 লাখ টাকা খরচ করেছিলাম ওর চিকিৎসার জন্য, কিন্তু ডাক্তারই বলে দিয়েছিল যে ওর ক্যান্সারের চিকিৎসা হবে না। আমরা যতই টাকা খরচ করতাম পিসিমা, তাও আমরা মোহনকে বাঁচাতে পারতাম না। মিথ্যে কথা বলিস না নরেশ, তুই আমি- টাকা একেবারে দিসনি, কারণ তুই তো তোর বিলাসবহুল জীবন ছাড়তে পারিসনি। এই জন্য আমার ছেলেকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে গেছিস। না পিসিমা, প্লিজ পিসিমা, এসব দোষ দেবেন না। প্রতীকের বাবা সব রকম ভাবে মোহনের চিকিৎসার জন্য টাকা জোগাড় করেছিলেন। এবছর আমাদের পরিবার খুব কষ্ট পেয়েছে, কিন্তু উনি আপনার সামনে কিচ্ছু প্রকাশ করেননি, বরং আমাদের বুঝিয়েছিলেন। মোহনের চিকিৎসার জন্য আমার গয়নাও বন্ধক দিতে হয়েছিল পিসিমা। দিদি, নরেশ তো বাড়ি বন্ধক রাখতে চেয়েছিল, কিন্তু যখন ডাক্তাররাই হাত তুলে নিলেন তখন আমি নরেশকে আটকালাম। দিদি, আপনার মোহনের যাওয়ার সময় হয়ে গিয়েছিল, আমরা চাইলেও কেউ ওকে রাখতে পারতাম না। চুপ! হয়েছে, সবাই এখন চুপ। বন্ধ কর সবার কথা। আমার ছেলে বেঁচে থাকতো, তোরা ছিনিয়ে নিয়েছিস ওকে। এখন আমি তোদের এই সব কিছু ছিনিয়ে নেব। এই সুখ শান্তি, তোদের জায়গা জমি বাড়ি গাড়ি সম্পত্তি নাম সম্মান যশ সব কিছু ছিনিয়ে নেব, তোদের রাস্তায় দাঁড় করিয়ে ছাড়বো। ঠিক আছে পিসিমা, ঠিক আছে। যদি তোমার মনে হয় যে ভুল আমি করেছি, তবে আমাকে শাস্তি দাও। আমার পরিবারকে কেন শাস্তি দিচ্ছ? তাহলে এদের কি ভুল? নিহার আর প্রতীক তো তোমারই ছেলে। যদি তুমি আমাদের সবকিছু কেড়ে নাও, তো আমরা সবাই পথে দাঁড়াবো পিসিমা। রাস্তায় দাঁড় করাবার জন্যই তো আমি এই সব করেছি। বাবা, তুমি ওনার সামনে হাত জোড় করো না, কারণ ইনি তার যোগ্যই নন। এমনিতে আমি তোর মতো নিষ্ঠুর নই। দুটো উপায় আছে তোর কাছে। প্রথম হলো, তোদের সব জিনিসপত্র বেঁধে এক্ষুনি এখান থেকে চলে যাবি। আর দ্বিতীয় উপায় হলো এই যে, তোরা সবাই মাথা নিচু করে আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবি, আর এই বাড়িতে আমার কাজের লোক হয়ে থাকবি। পিসিমা, তোমার চাকর হওয়ার থেকে ভালো যে আমি পুরো পরিবারকে নিয়ে রাস্তায় নামবো। এইভাবে ঠকানোর পর এই বাড়িতে আমরা এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে, দুদিন রাস্তায় থাকলে না, তখন সব কিছু মনে পড়ে যাবে। যা, সবার জিনিসপত্র বেঁধে এখান থেকে চলে যা। বাবা, দাদা, আই এম সরি। তোমরা দুজনে এত ভরসা করলে আমার উপর, আর আমি তোমাদের সেই ভরসার সম্মানই রাখতে পারলাম না। আজ আমার জন্য পুরো পরিবারের এই অবস্থা। না বাবা, এতে তোমার কোনো ভুল নেই।
ভুলটা তো সম্পূর্ণ আমার, যে আমি পিসিমাকে বিশ্বাস করেছিলাম। ওর আসল রূপটা আমি জানতে পারিনি। বন্ধ কর নিজেদের মধ্যে কথাবার্তা, আর এখান থেকে চলে যা। ঋতু, তুমি প্রিয়াকে নিয়ে নিজের বাড়ি চলে যাও। যেই মুহূর্তে সব ঠিক হয়ে যাবে আমি তোমাদেরকে গিয়ে নিয়ে আসবো। না প্রতীক, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা, আমি তোমাকে মাসির বাড়িতে রেখে আসছি। ওখানে তুমি ভালোভাবে থাকতে পারবে। তুমি আমাদের সঙ্গে পথে পথে কোথায় ঘুরবে। কখনো না নরেশ, আমি আমার পরিবারের সঙ্গেই থাকবো। আমি রাস্তায় থাকবো না। আপনারা যদি রাস্তায় থাকতে চান তাহলে থাকুন, আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না। রুচিতা, কি বলছো কি তুমি? এখানে থাকার ব্যাপারে তুমি ভাবতে কি করে পারো? নিহার বাবু, আমার এই বাড়িতে থাকার অভ্যেস হয়ে গেছে। আমি চাকরানি হয়েও থাকতে পারবো, কিন্তু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। পিসি ঠাম্মা, পিসি ঠাম্মা, আমি আপনার সব কথা শুনে চলবো। প্লিজ প্লিজ, আপনি আমাকে বাড়ি থেকে বের করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ আমাকে বাড়ি থেকে বের করবেন না। আমি তো আগেই বলেছিলাম, ও শুধু টাকার লোভে আমার নিহারকে বিয়ে করেছে। দেখো 1 মিনিটে কিভাবে নিজের রূপ বদলে ফেলেছে। না মা, রুচিতা এরকম নয়। নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। প্লিজ পিসি ঠাম্মা, প্লিজ আমাকে আপনার থেকে দূরে যেতে দেবেন না। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো, যেটা আমি তোকে ভেবেছিলাম, কাজের লোক। এই জন্য সবার আগে কাজের লোক হতে এসেছিস। পিসি ঠাম্মা, আপনি চাকরানি করেই রাখুন আমাকে এই বাড়িতে, কিন্তু প্লিজ আমাকে বের করে দেবেন না। এতটাই যখন ভিক্ষে চাইছিস, ঠিক আছে, এখানে থেকে যা আর হয়ে যা এই বাড়ির নতুন কাজের লোক। রুচিতা তো আরামের জন্য নিজের আত্মসম্মান বেচে দিয়েছে। এবার আমরা যাই এখান থেকে। না নিহার বাবু, আপনি তো থেকে যান। আপনি তো জানেন আমি কোনো উদ্দেশ্য নিয়ে এটা করছি। হ্যাঁ রুচিতা, এতটুকু তো তোমায় চিনি আমি, আর এতে আমি তোমার সঙ্গ দেব। পিসিমণি, পিসিমণি, আমি রুচিতাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। তুমি আমাকে এখানে থাকতে দাও না। নিজের মান সম্মানের একটুও খেয়াল নেই। মা, রাস্তায় থাকলে তাতেও তো সম্মান নষ্টই হবে। তার থেকে ভালো পিসিমণির কথা শুনি। অন্তত বাড়ির ব্যাপারটা বাড়ির মধ্যেই থাকবে। নিজের বউয়ের সাথে থেকে থেকে তুই একটু বুঝতার হয়ে গেছিস ছুটকু। সরি বাবা, আমি আপনার সাথে যেতে পারবো না। থ্যাংক ইউ পিসিমণি, থ্যাংক ইউ সো মাচ। বাবা প্লিজ, আপনিও থেকে যান, পিসি ঠাম্মার সাথে থাকুন, তবেই তো আমাদের বাড়িটা আর বিজনেস আমরা আবার নিতে পারবো। আর কেউ কি কাজের লোক হতে চাস? এটাই কিন্তু শেষ সুযোগ। একবার যদি এই বাড়ি থেকে কেউ বেরিয়ে যাস, তাহলে দ্বিতীয়বার এই বাড়িতে পা রাখতে দেব না। আমি আর আমার পুরো পরিবার তোমার চাকর হওয়ার জন্য প্রস্তুত। এখনো তো আমি খেলাই শুরু করিনি নরেশ, আর তার আগেই সব শেষ হয়ে গেল। গরিব দিদির সামনে তোর আত্মসম্মান চলে গেল তো। কি করব পিসিমা, যেখানে ছেলে মেয়েরা থাকবে বাবা মাকেও তো থাকতে হবে। আর এই বয়সে মাকে তো রাস্তায় রাস্তায় ঘুরতে দিতে পারি না। তাছাড়া প্রিয়ার মাথার উপর থেকে ছাদটা তো কাটতে পারি না। আমি জানতাম
এক সেকেন্ডের মধ্যে তোদের হুঁশ চলে আসবে। এখন তোরা সবাই কান খুলে আমার একটা কথা শুনে রাখ। কাল থেকে এই বাড়ির সব কাজের লোকের ছুটি। বাড়ির সব ছোট বড় কাজ তোদের সবাইকে নিজেদের করে নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, রান্নাঘরের কাজ সব কিছু তোদেরকে করে নিতে হবে। আর এই মেয়ে, নরেশ আর পুনমের ঘর খালি করে দে। আজ থেকে আমি ওখানে থাকবো। ঠিক আছে পিসি ঠাম্মা। বাড়িতে অনেক ময়লা জমেছে, সব কটা কোণ পরিষ্কার হওয়া চাই। আর সকালের জল খাবার 7টার মধ্যে আমার চাই। আর জামা কাপড় হাতে ধুতে হবে। পিসি ঠাম্মা, আজ আপনি ঠকিয়ে আমাদের থেকে আমাদের বাড়ি কেড়ে নিলেন। তবে আমরা সবাই একসাথে থেকে যে কোনো উপায় আপনার থেকে এই গোয়েল নিবাস ফেরত নিয়েই ছাড়ব। এই গোয়েল নিবাস আমাদের সবার ছিল আর আমাদের সবারই থাকবে।